শয়তান বলছিল, মালিক আপনি আমাকে জাহান্নামী বানাইছেন, তাও চিরস্থায়ী জাহান্নামী বানাইছেন, আমি একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। বলে কি কইরা তুই যাবে? কয় শোনো, আমি জাহান্নামে একা যাব না, ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আপনার বান্দাদের ভিতরে যায় ঢুইকা গুনাহের দিকে আকৃষ্ট কইরা পাপিষ্ঠ বানায়া আপনার ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাব, একা যাব না। তো মালিক বলে যা করতে পারিস কর না, কোনো অসুবিধা নাই। অনুমতি দেয়া দিছেন, আদম আলাইহিস সালামকে ডাক দিছেন, আদম তাল ইয়া আদম। আদম আলাইহিস সালাম আসছেন, কি রব্বে জালিল? বলে শোনো, তোমার পুত্রগণকে আমার বান্দাদেরকে শয়তান চতুর্মুখী আক্রমণ করবে, চারদিকে আক্রমণ করবে, কোনো অসুবিধা নাই। উপরের দিকটা আমি মালিক খালি রেখা দিলাম, নিচের দিকটা ফাঁকা রেখা দিলাম। উপরের দিকে হাতটা তুলবে, নিচের দিকে সাজদায় পড়ে যাবে, আর চোখের পানি জড়ায়া জমিনের মধ্যে পড়তে দেরি হবে। তার গুনাহ যে পরিমাণে হয় না কেন, যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে গুনাহকে রাখা হয়, যদি ফাঁকা জায়গা গুনাহের কারণে নাও দেখা যায়, যদি গুনাহকে পাহাড়ের উপরে রাখলে পাহাড়টা গুনাহের কারণে ধসে যায়, যদি গুনাহকে সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্রের পানিও যদি নাও দেখা যায়, কিন্তু আমার বান্দা যখন উপরের দিকে দুইটা হাত তুলে দেবে আর নিচের দিকে যখন সাজদায় পড়ে যাবে, আমি কুদরতি পাটা বাড়ায় দেব, সাজদায় পড়বে। কুদরতি পায়ের মধ্যে যখন চোখের পানিটা পড়বে, চোখের পানি পড়তে দেরি হবে, আমি মালিক ওর জীবনের সমগ্র গুনাহকে মাফ করতে দেরি করব, আল্লাহ মাফ করে দেবেন। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাগাজ। তা আমরা মালিকের দরবারে সকলের জন্য দোয়া করব। আজকে দিল খুইলা চোখের পানি ঝরাইবেন, মন খুইলা মন থেকে ভিতর থেকে চোখের পানি ঝরাইবেন, যেন ওই চোখের পানিটা ওই জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হয় আর জাহান্নামের আগুন নিভতে দেরি করে না। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে, 2-1 মিনিট নষ্ট করি আপনাদের। কি পরিমাণের কষ্ট না প্রবাসে, যারা গেছে প্রবাসে ওনারা জানে যে কত কষ্ট প্রবাসীদের হয়। যারা প্রবাসে থাকে ওনারা জানে, ওনাদের ভিতরটা ফাইটা যায়। বলে ঈদের সময় যখন আসে বাড়িতে ফোন দেয়া, বলে মা শোনো না, আজকে গরুর কলিজা দেয়া খাইলাম, মাছের কলিজা খাইলাম, মূলত কিছুই খায় নাই। বলে ঈদের সময় ঈদের জামাতটা পয়রা ঘুমায় থাকে, কোরবানি ঈদের সময় আসে, গোশত পর্যন্ত পায় না, যদিও গোশতের রাজ্য হয় না কেন, গোশত পর্যন্ত পায় না, খায় না। ওই প্রবাসের মধ্যে ওনারা কষ্ট করে।